আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى في موضع آخر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীমের তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ পর্যন্ত সুস্থতার সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন শিক্ষার গুরুত্ব কত বেশি। দ্বীনি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা যেমনিভাবে শিশুদের জন্য প্রয়োজন, অনুরূপভাবে যুবক ভাইদের জন্য, অনুরূপভাবে বুড়োদের জন্য, সকলের জন্যই দ্বীনি শিক্ষার গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমরা আলোচনা করব শিশুদের শিক্ষার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি মোহাম্মদ নিসার উদ্দিন নুরি, খতিব বাইতুন নূর, জামি মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাইখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে শিশুদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষার দিক নির্দেশনা রয়েছে, গুরুত্ব আরোপ করেছেন, এ বিষয়ে নিয়ে আপনার কাছে শুনবো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে, অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রতিটা নরনারী জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, অর্জন করা প্রয়োজন এবং জরুরি, অত্যাবশ্যকীয়। সেখানে ফরজ বলা হয়েছে, ফরজকে আমরা অতি আবশ্যকীয় হিসেবে আমরা দেখতে পারি। তো ঠিক একজন মানুষ যখন সে শরীয়তের মুকাল্লাফ হবে, অর্থাৎ শরীয়ত তার উপরে আসবে, শরীয়তের বিধানগুলো সে পালন করবে, এর অনুশীলন তো আগের থেকে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে শিশুদের শিক্ষার প্রতি। আপনার কাছে এই বিষয়টি আমরা শুনবো বিস্তারিত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি। অত্যন্ত চমৎকার একটি বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের জীবনের জন্য খুবই জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি শাইখ আপনি উল্লেখ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটি আমরা যদি ব্যাখ্যা করি, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, যে কোরআন আমাদেরকে মুক্তির পথ দেখায়, এ কোরআনেও কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লামাল ইনসান। এরপরে অন্যত্র আল্লাহ পাক আমাদেরকে বলছেন মা লাম ইয়ালাম, যেটা মানুষ জানে না সেটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। তো আমরা কোরআন হাদিস থেকে এটা সুস্পষ্টভাবে আমরা অনুধাবন করতে পারি যে আমাদের জ্ঞান অর্জনের দিকটা আল্লাহ পাক কোরআন হাদিস থেকে আমাদের কাছে খুব পরিষ্কার করে দিয়েছেন। আমরা যদি কোরআন হাদিসকে আমরা রিসার্চ করি, তাহলে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে আমরা সততা, ন্যায়নিষ্ঠা, এক কথায় আলোকিত একটা পথ আমরা পেয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই
শিক্ষার গুরুত্ব দিয়েছেন। কারণ একজন মানুষ তিনি পরিপূর্ণ, তার পূর্ণতা আসে শিক্ষার মাধ্যমে। শিক্ষা আপনি শিশুকে যেভাবে যা শিখাবেন ছোটবেলা, ও কিন্তু ওইভাবেই বড় হবে। ওকে যদি আপনি কোরআন শিক্ষা দেন প্রথমে, তাহলে কোরআন শিখবে, শিক্ষা অর্জন করবে। আর যদি আপনি ওকে কোরআন না শিখিয়ে আপনি অন্য কোনো ভাষা, উর্দু ভাষা, ফার্সি হোক, ইংরেজি হোক, যে কোনো ভাষার গুরুত্ব আপনি দিলে ও সেটা শিখবে, সেটা সম্পর্কে জানবে। তো ইসলামিক জ্ঞান আমাদেরকে বলেছে মুসলমানদের প্রথম ফরজ হলো জ্ঞান অর্জন। এটা হলো প্রথম ফরজ। কারণ মুসলমানদের প্রথম ফরজ যেমন জ্ঞান অর্জন, পাশাপাশি প্রথম পাঠ্যপুস্তক হলো আল কোরআনুল কারীম, যে প্রমাণটা আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো কিন্তু আপনাকে আমাকে খুব স্পষ্ট করে দিয়েছে আয়াতগুলো কি জন্য আল্লাহ নাজিল করেছে, কাদের জন্য নাজিল করেছে, আমরা কি জানতাম, আমরা কি জানতাম না, কে আমাদের শিক্ষা দিয়েছে, কোন রব আমাদেরকে তত্ত্বাবধান করতেছে, রবের মহত্ব, তার বড়ত্ব, সব কিছু আয়াতগুলোর অর্থের মধ্যে আমরা খুঁজে পাই। তো আমাদের প্রথম ফরজ হলো জ্ঞান অর্জন। যখন জাহিলিয়াতের ঘোরাচ্ছন্ন অন্ধকার ছিল আরবের ভিতরে, তখন কিন্তু সেই ভয়াবহ কুরাইশ বংশের ভিতর থেকেই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন আল্লাহ পাক নবী হিসাবে। সুবহানাল্লাহ। নবীকে নির্বাচন করলেন, পাশাপাশি আরবের লোকেরা যাতে করে বলতে না পারে যে আমরা মুহাম্মদকে নবী হিসেবে মানব, তার প্রমাণ কি, প্রমাণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুত পবিত্র মহামান্বিত একটা কিতাব আল কোরআনুল কারীম দিয়েছে। আল্লাহ বললেন হুদাল লিন্নাস, এই কোরআনটা এমন একটা কিতাব, হুদাল লিন্নাস, পথ ভোলা, ভিন্ন আঁকাবাঁকা পথে চলা মানুষগুলো যখনই কোরআনের পথে আসবে, তখন মানুষটা হেদায়েতের পথে, সোজা সরল জান্নাতের পথে সে পরিচালিত হতে পারবে। এজন্যই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন দিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর এই কোরআনটা শুধু যুবকদের মাঝে নয়, মুরব্বীদের মাঝে নয়, এই কোরআন কিন্তু সে নাজিল হওয়ার পর থেকেই নবী করিম সাল্লাল্লাহু যেখানে কোরআন নাজিল হয়েছে সেখান থেকে বাসা থেকে সর্বত্র পরিবারের লোকজন, প্রথম কিন্তু পরিবারের লোকজন জেনেছে কোরআনটা কি, শুনেছে, তাদের থেকে শুরু করে সর্বত্র, প্রতিবেশী দেশ থেকে দেশান্তর, সর্বত্র গোটা পৃথিবীর রন্ধে রন্ধে আল্লাহর কোরআন আল্লাহ তার কুদরতি ক্ষমতার মাধ্যমে তিনি কিন্তু পৌঁছে দিয়েছেন। এর মূল কারণটা কি? কারণ হলো একটা পথ ভোলা একজন মানুষ, সে নাজাতের রাস্তা, স্বস্তির রাস্তা, শান্তির রাস্তা কিভাবে জানবে, কিভাবে বুঝবে, মেসেজটা কোত্থেকে পাবে? এই জন্যই আল্লাহর কোরআন দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রথম মেসেজটা দিয়েছে যে আপনি কোরআন প্রচার করুন, কোরআনটা প্রথমে আপনি জানাইয়া দেন। এই জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন রাব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। প্রথমে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শুধু প্রচার হবে, প্রথমে মানুষকে শোনায়া দাও। একজন পথ ভোলা মানুষ, তাকে কোরআনটা শিখায়া দাও, বুঝায়া দাও। ঠিক এরকমই ছোট্ট শিশু যখন ও বুঝতে পারবে, পড়তে পারবে, তার আগেই কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন একটা সুন্নাহ, একটা আমল আছে যে প্রথমে তার কানে আজান দিয়ে দাও, আল্লাহু আকবার, এই তাওহীদের কথাটা তাকে শোনায়া দাও। সে যেন তাওহীদ, যেমন কোরআনের গোটা কোরআনের মূল সার নির্যাস হলো তাওহীদ, সেই সার নির্যাসটা যখন সে বুঝতে পারবে যে না, সে যখন দুনিয়াতে আগমন করেছে সে কোনো অন্য কিছু শোনেনি, গীতা শোনেনি, সে অন্য কোনো আওয়াজ শোনেনি, ত্রিপিটক শোনেনি, সে জিন্দাবেস্তা শোনেনি, সে মুসলমান। এই জন্য সর্বপ্রথম সে শুনেছে তাওহীদের কথা, আল্লাহু আকবার, এই ধ্বনি সে শুনেছে। অর্থাৎ গোটা কোরআনের কিন্তু মূল মর্ম বানিয়ে কিন্তু তাওহীদ আর রিসালাত। গোটা কোরআনটা আমরা যত গবেষণা করব দেখা যাবে সব জায়গা থেকে তাওহীদ আর রিসালাতের বাণী উদ্ধৃত হচ্ছে।
তো প্রথমে আমি শিশুকে শিক্ষা দিচ্ছি তাওহীদ, আল্লাহু আকবার। ওখানে আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে রিসালাত তাকেও বোঝানো হচ্ছে। এরপরে যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, স্কুলে অথবা মাদ্রাসাতে অথবা কিন্ডারগার্টেন অথবা নুরানি প্রতিষ্ঠানে, যে কোনো জায়গা, সেটা বাংলা ভাষণ হতে পারে, ইংরেজি ভাষণ হতে পারে, ইংলিশ মিডিয়াম হতে পারে, যে কোনো জায়গায় চলে গেল শিশু, আমার ছেলে হোক মেয়ে হোক, যে কোনো প্রতিষ্ঠানে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখান থেকে উদ্বুদ্ধ করেছেন, ওই ছোট্ট শিশুটা ও যেন সর্বপ্রথম যেমন জন্মের পর তাওহীদ রিসালাত দিয়ে শুরু করেছে, ওর শিক্ষাঙ্গনের ও ইংরেজি, অঙ্ক, ম্যাথ, রেমস সব কিছুর সিলেবাসে থাকবে। তবে আল্লাহ নবীজি আমাদেরকে এই কোরআন হাদিস দিয়ে উদ্বুদ্ধ করেছে, অবশ্যই ছোটবেলা থেকে তার একটা সাবজেক্ট থাকবে, এটা হলো আল কোরআনুল কারীম, আর একটা হলো সুন্নাহ, হাদিস শরীফ। এটা নির্দিষ্ট সিলেবাসভুক্ত ওই ছোটবেলা থেকেই যদি থাকে, যেমন আমরা ছোট্ট ওই সোনামণিদের পড়তে শুনি নুরানিতে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই যে ছোট্ট ছোট্ট হাদিসগুলো আমরা আদ-দুআ ও মুখুল ইবাদা, এই যে ছোট ছোট হাদিসগুলো, ওরা কিন্তু একদম ছোট, 4 বছর 4.5 বছর বয়স, ওরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ওদের মুখস্থ। ওরা কিন্তু ওই জায়গা থেকেই তারা কিন্তু দিন শিখছে, তারা কিন্তু দিন বুঝতেছে, ওযুর মাসালা শিখতেছে, গোসলের মাসালা শিখতেছে। ওদের জন্য এটা খুব কমন জিনিস। কিন্তু শায়েখ, এই জায়গায় একটা দুঃখের বিষয় হলো, যে মানুষগুলো ছোটবেলা ওই কোরআন হাদিসের ছোঁয়া পায়নি, কোরআন হাদিস জানলো না, কিন্তু সে পিএইচডি অর্জন করেছে বিদেশ থেকে, সে পিএইচডি হোল্ডার, সে জানে না সে আল্লাহ নবীজির যে শিখানো বেতের নামাজের দোয়া কুনুত কোন জায়গায় পড়তে হয়, সে দোয়া কুনুত পারে না। কিন্তু ছোট্ট শিশুটা ওই যে মক্তবের নুরানির আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এর সিন উচ্চারণ হচ্ছে, ওয়াজিব গুন্না বুঝতেছে, সে মদ বুঝতেছে, মদ্দে আরিজি বুঝতেছে, সব বোঝে। এটা কিন্তু একদম মাস্টার্সের পড়া। কিন্তু ওই ছোট্ট শিশু ও জানে কিভাবে, ও মাদ্রাসা কারিকুলামটাকে, এটা আলিয়া লেভেল হোক আর কওমি মাদ্রাসা হোক, দুটোতেই ছোট্ট বাচ্চাদেরকে নুরানি শিক্ষাটা, প্রাথমিক বেসিকটা আমরা কিন্তু দ্বীনের ঢালাইটা খুব মজবুত করে দেই, যে বাবা আল্লাহ নবীজির হাদিস, আদ-দুআ ও মুখুল ইবাদা, আদ-দুআ ও হুয়াল ইবাদা, এই যে হাদিসগুলো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আত-তুহুরু শাতরুল ঈমান, এই যে হাদিসগুলো, এগুলো খুব মজবুত করে শিক্ষা দেওয়া হয়। এজন্য ওদের মুখে যখন আমরা এই হাদিসগুলো দেখা যায়, অন্য পথ ভোলা মানুষ যারা এই দ্বীনের ছায়া পেল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হাদিসের যে উদ্বুদ্ধতা, ছোট্টবেলা থেকেই কোরআন শিখবে, দ্বীন শিখবে, প্রতিষ্ঠানগুলোতে যেমন ইংরেজি থাকবে, বাংলা থাকবে, পাশাপাশি ওদের কিন্তু ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এটা যারা পেল না, তারা কিন্তু এর থেকে অনেক। আপনি যথার্থ বলছিলেন যে একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটা কিন্তু খুব প্রসিদ্ধ, খুবই প্রসিদ্ধ এবং বাস্তবতা নিঃসন্দেহে আছে। তো এই যে শিশু, আপনি যেমনটি বলছিলেন যে আমি দুনিয়ার অনেক ডিগ্রি অর্জন করেছি, কিন্তু মৌলিক যে ডিগ্রি অর্জন করা, সেটা কিন্তু ছোটবেলাতেই, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ পদ্ধতি আমরা পেয়েছি, একজন শিশু যখন আগমন করবে, তার এক কানে আজান, এক কানে একামা। দ্বিতীয়ত হলো তাকে তাহনিক করা, অর্থাৎ তার মুখে মিষ্টান্ন কোনো খাদ্যদ্রব্য দেয়া, ইসলামের তরিকা, ইসলামের পদ্ধতি। এই যে এই পদ্ধতিগুলো অর্জনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের জন্য অধ্যয়ন অত্যন্ত জরুরি, এবং প্রতিটা মা, কারণ একজন শিশুর প্রাথমিক যে বিদ্যালয়, প্রাথমিক যে মাদ্রাসা প্রতিষ্ঠান, মক্তব, সেটা কিন্তু মাতৃকুল। তো একজন মা যখন, আমরা ছোটবেলায় আমাদের নিজেদের জীবনীতে আমরা দেখেছি যে আমরা প্রাথমিক যে দ্বীনি জ্ঞানগুলো আমরা শিখেছি, অর্জন করেছি মায়ের কাছে, এবং মহল্লার অন্যান্য ছেলে মেয়েরাও কিন্তু এসে মার কাছে পড়তো, কোরআন শিখতো। এই যে একটা সকালবেলার পরিবেশ, দ্বীন শিক্ষার একটা পরিবেশ ঘরের মধ্যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ তরিকা আছে, যে পদ্ধতিগুলো আছে, সেটা অবলম্বন করে যখন একজন শিশুর কলবে, কারণ তার প্রাথমিক তার মনটা একদম নরম থাকে, সে যা দেখে তাই শিখে,
সেটা অনুসরণ করতে চায়। আপনি দেখবেন যে শিশুদের মধ্যে একটা প্রবণতা কাজ করে প্রথমে, যে সে যখন কথা বলতে শিখে তখন যে কোনো জিনিস জিজ্ঞেস করে, এটা কি বাবা, ওটা কি মা, এই সে জিজ্ঞেস করে। ঠিক এমত অবস্থায় যদি আমি তার কাছে আমি ইসলামের দ্বীনি শিক্ষার যে সুন্দর বিষয়গুলো উপস্থাপন করতে পারি, মৌলিক যে বিষয়গুলো উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু এর জন্য বিশাল একটা সফলতা কিন্তু পাবে। আমি দেখেছি, আপনি দেখেছেন যে শিশুর ভিতরে দ্বীনি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা, মহাব্বত আছে এবং সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার উপরে আমল করছে এবং তার উপরে চলার চেষ্টা করছে, পরবর্তীতে তার ভেতরে যেমন নিজেকে রক্ষার, অর্থাৎ দুনিয়াবি পরকালীন কষ্ট থেকে রক্ষার যেমন একটা তার ভেতরে প্রবণতা কাজ করে, তার ভেতরে আত্মরক্ষার একটা মানসিকতা কাজ করে, তখন সে চিন্তা করে যে আমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচব, ঠিক আমার দেশবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। এই বিষয় নিয়ে আপনার কাছে আমরা একটু শুনবো। অত্যন্ত চমৎকার বলেছেন শায়েখ। আমরা কিন্তু এখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কথা শুনি, জাস্টিস, হ্যাঁ, মোরালিটি, এই যে ইংরেজি শব্দগুলো আমরা শুনি, সবাই কিন্তু নৈতিকতা চায়। একটু খেয়াল করলে শায়েখ, আপনি জ্ঞানী মানুষ বুঝবেন, সবাই কিন্তু মোরালিটি, নৈতিকতা চায়, জাস্টিস, ন্যায় বিচার চায়, সততা চায়। কিন্তু আপনি হঠাৎ করে পথ ভোলা একজন মানুষ, জাস্টিস আপনি যদি পেতে চান, ন্যায় বিচার যদি পেতে চান, আপনি সততা যদি পেতে চান, আপনি স্থিতিশীল পরিবেশ যদি তৈরি করতে চান, শান্তি যদি কায়েম করতে চান, তাহলে আপনাকে গোটা সব কিছু নিয়ে ফিরে যেতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যয়ন। আজকে আমরা যদি খোঁজ করি, আপনি ইউনিভার্সিটির যে কোনো ফ্যাকাল্টির কোনো সিলেবাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হুজুর দেখাতে পারবেন? কোনো ইউনিভার্সিটিতে আপনি পারবেন না। কোনো ইউনিভার্সিটিতে, কোনো শিক্ষাঙ্গনে, উচ্চ শিক্ষাঙ্গনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি পাবেন না। আপনি জাস্টিস চাচ্ছেন, আপনি ন্যায় বিচার চাচ্ছেন, আপনি সততা চাচ্ছেন, আপনি শান্তি চাচ্ছেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাচ্ছেন, কিন্তু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে আলমিরার ভিতরে আপনি আটকিয়ে রেখেছেন। কিন্তু যেটা আমাদের অধ্যয়ন জরুরি না, খুবই জরুরি, যেটা ছাড়া জাস্টিস কেমনি শিখবে? জাস্টিস তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আপনি ন্যায় বিচার কায়েম করবেন, আপনি শান্তি কায়েম করবেন, সমাজের মধ্যে স্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছেন, কিন্তু এজন্য আল্লাহর কোরআন অত্যন্ত জরুরি। আপনি যেটা বলতেছিলেন যে আমরা ছোটবেলা থেকেই তাদের মধ্যে, শিক্ষাঙ্গনের মধ্যে যদি এই কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ন্যায় নীতি, ন্যায় নিষ্ঠা, নবীজির ছোট ছোট যে তার জীবনে যে ঘটে যাওয়া অনেক ইতিহাস রয়েছে, এগুলো যদি আমরা একটা সন্তানকে দিয়ে দিই ছোটবেলা থেকেই, এই কোরআন হাদিসের তাওহীদ আর রিসালাতের জ্ঞানটা, এটাকে এত দামি একটা জ্ঞান, যেটা আপনার ভিতরে যদি আপনি হজম করতে পারেন, এটা আজ হোক কাল হোক, প্রয়োজনে 40-50 বছর হলেও এটা বাতিটা জ্বলে উঠবে। এটা এমন একটা আগুন। এজন্য আমরা চাইব যে আমাদের শিক্ষাঙ্গনগুলো ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের জ্ঞান দিয়ে, এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে, এই দুটিকে মাইনাস করা যাবে না। যেটা মাইনাস করে রেখে আমরা শুধু শান্তি চাচ্ছি, কোরআনও মাইনাস করে দিয়েছি, স্কুল, ইউনিভার্সিটি, মাধ্যমিক পর্যায় থেকে আল্লাহ নবীজির জীবনীও মাইনাস করে দিয়েছি, সব কেটে ছেটে মাইনাস করে দিয়ে এখন আমরা খালি শান্তি চাচ্ছি। আমরা চাচ্ছি না কোনো ভয়াবহ বিপদ, এগুলো আপনি যথার্থ বলেছেন যে মানে দ্বীনি শিক্ষার, দ্বীনিয়াতের গুরুত্ব, অর্থাৎ আমাদের শিক্ষা এটা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, সকল প্রতিষ্ঠানে, এবং আমরা শুধু প্রতিষ্ঠানকেই বলবো না, প্রতিটি ঘরে ঘরে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা পর্যাপ্ত আলোচনা করা এবং পর্যাপ্ত তার একটা পরিবেশ তৈরি করা। এই যে দেখুন, আপনি ঘরের মধ্যে যদি দ্বীনি শিক্ষার তালিম হয় এবং কথার কথা আপনার ঘরে 5 জন সদস্য আছে, 3 জন সদস্য আছে, তো সেক্ষেত্রে আমি যদি আমার ঘরে যেমন আমি হাদিসের তালিম করি, কোরআনের তালিম করি, অনুরূপভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সেখানে তালিম করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল কিভাবে কাটিয়েছেন। একটা বিষয় আমরা কিন্তু দেখেছি যে পরিবারের ভিতরে বাবা মা ভাই বোন মিলে
পবিত্র হাদিস শরীফের তালিম হয়, এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধ্যয়ন হয়, এবং কি কোরআনের তর্জমা আপনি পড়ে গেলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমরা এটা বাংলা অর্থ পড়লাম, খলাকাল ইনসানা মিন আলাক, এটা বাংলা অর্থ পড়লাম। এইটা যখনই পড়ে এটার কিন্তু ভিন্ন একটা প্রভাব আছে, যেটা দেখা যায় না কিন্তু এটা অনুভব করা যায়। ওই ঘরের যিনি মা হয়, মা কিন্তু নামাজি হয়। ওই ঘরের যে ছেলেটা হয়, ছেলেটার একটু মুআদ্দব হয়, আদব বলা হয়। ও ঘরের মেয়েটা যে হয়, মেয়েটা একটু আদব হয়, কথা শুনে, বাবা মায়ের কথা শুনে। এই কোরআন হাদিসের তালিম তারবিয়াতের মাধ্যমে ওদেরকে ইস্তেঞ্জা যাওয়ার দোয়া শিক্ষা দেওয়া, বের হওয়ার দোয়া শিক্ষা দেওয়া, ঘর থেকে বের হবে কিভাবে দোয়া শিক্ষা দেওয়া, একজন মুরব্বী আসলো তাকে কিভাবে সালাম দিতে হবে, কিভাবে আপ্যায়ন করতে হবে, একজন ভিক্ষুক আসলো অভাবী, তার সাথে কেমন ব্যবহার করতে হবে। এই তালিমগুলো যদি আমাদের পরিবারের ভিতরে হয়, কারণ হুজুর পরিবার তো এক একটা প্রতিষ্ঠান, পরিবার যত পারিবারিক শিক্ষা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা যতই আমরা একাডেমিকগত সুশিক্ষায় শিক্ষিত হতে চাই, আমরা কিন্তু সেটা পারবো না। এই জন্য পরিবার হোক আমাদের প্রতিষ্ঠান, এবং কি নৈতিক প্রতিষ্ঠান, এটা আমাদের একান্ত কাম্য। আরেকটি বিষয় আপনি বড় চমৎকার বলছিলেন যে পারিবারিকভাবে যদি আমরা দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য আমরা বোঝাই, তাহলে অত্যন্ত সহজ হয়। যেমন আপনি দেখুন, আমরা আমাদের বাস্তব জীবনে আমরা দেখেছি যে অনেকে আছে যে ছোটবেলায় হয়তো বা দ্বীনি প্রতিষ্ঠানে যান না, অথবা গিয়েছেন, চর্চা নেই, ভুলে গিয়েছেন। তো যখন একটা পর্যায়ে বয়স পৌঁছে যায়, তখন তার ভেতরে একটা অনুভূতি কাজ করে যে আমি তো মুসলিম, আমি নামাজ পড়তে পারছি না, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারছি না, তা আমার তো বড় আক্ষেপ। উনি কোরআন শিখতে চান। তা এখন কোরআন শিখতে চাইলে ছোটবেলায় যেটা সহজ, বড় হলে সেটা কিন্তু সহজ হয় না, একদম কঠিন হয়ে যায়। যেমন আপনি যেমন আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, আপনি তো এই বিষয়ে ভালো বলতে পারেন, আপনার প্রতিষ্ঠানের পরিচালক। তো এই যে আরবি হরফ 29টি হরফের উচ্চারণ, এটা মানে আরবি হিসেবে যদি চর্চা না থাকে ছোটবেলায়, কারণ প্রতিটা হরফের মানে অবস্থানটা হলো মুখের সাথে সম্পৃক্ত। এটা ছোটবেলায় একদম মোমের মতো থাকে, এটা মোমের মতো। ওই বাবুকে আপনি সিন যদি বলেন, ও সিনই বলবে, আর ওইটা বড় হয়ে গেলে এটা শিন হয়ে যায়, এটাকে ওইভাবে সিন উচ্চারণ করতে পারবে না। ও ছোটবেলা ও যখন কফ শিখবে, ও কফই শিখবে, ও কিন্তু এটাকে কাপ বলবে না। এই জন্য আমরা দেখি যে অনেক ভাইয়েরা খুব আফসোস করে, হুজুর পড়তে পারলাম না। যখনই আমাদের দ্বারস্থ হয়, এটা অনলাইনে হোক আর অফলাইনে হোক, তখন কিন্তু তাদের মুখের জড়তা চলে আসে। এই জন্য ছোটবেলা যে বাচ্চা কোরআন শিখলো, তাদের তেলাওয়াত আর বড়দের বড় হয়ে শেখার পরে তাদের তেলাওয়াত কিন্তু হুজুর এক না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে অনেক গুরুত্ব দিয়েছেন যে শিক্ষাটা ছোটবেলা হবে। এটা বয়স আছে, আপনার 20 বছর, 22 বছর, এই পর্যন্ত 24 বছর, 25, এর মধ্যে শিক্ষা। এরপরে কর্মজীবন, মানুষ আমাদের হায়াত কতদিন, প্রথম শিখতে হবে। আর শিক্ষার ধাঁচটাই হলো শুরু থেকে। আর শুরু থেকে বিশেষ করে ধর্মীয় শিক্ষাটা, এখানে উচ্চারণের ব্যাপার আছে, মাখরাজের ব্যাপার আছে, ঠোঁট কিভাবে ঘুরবে, জিহ্বা কিভাবে ঘুরবে, তালুর সাথে লাগায় কিভাবে উচ্চারণ হবে, এটা অত্যন্ত জরুরি। এটা এই জন্যই জরুরি। আপনি যে বলেছেন যে একজন শিশু যখন আগমন করে, তো প্রথমেই তার কানে আযান ইকামত দেওয়া হয়। এখানে আরেকটা বিষয় আপনাকে একটু বলতে চাই আমি, যে উচ্চারণের বিষয়টা, যে আমরা যদি ছোটবেলায় এটা শিক্ষা না করি হুজুর, তাহলে দেখা যায় এখানে আমরা আলহামদু গলার চেপে আমরা কিন্তু উচ্চারণ করলাম। এটাকে যদি আমরা কেউ আলহামদু বলি, অর্থের কিন্তু পরিবর্তন হয়। কিন্তু যে ব্যক্তি বয়স হওয়ার পরে কোরআন পড়তেছে, অনেক আফসোস করে, কিন্তু সে কোরআন অশুদ্ধ যদি পড়ে, অশুদ্ধ পড়লো, কিন্তু এটা যদি খেলতামাশা বশত করা হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাদিস, যে কোরআন যদি অশুদ্ধ পড়া হয়, তার জন্য কিন্তু ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে, ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। কোরআন যেমন তার সুপারিশ করবে, কোরআন কিন্তু লানতও দেয় যদি আপনি অশুদ্ধ পড়েন, এটাকে অশুদ্ধ উচ্চারণ করেন, অর্থের তারতম্য করেন, এটাকে লানত পেতে হবে। আর আমরা যদি কোরআনকে সহি করে শুদ্ধ করে পড়তে চাই, তাহলে আমাদের মেসেজ শেখ আপনার মাধ্যমে গোটা পৃথিবীবাসীকে, যে আমাদের মেসেজ হলো ছোট্ট সোনামণিদেরকে ছোট অবস্থায় যে কোনো প্রতিষ্ঠানে
আপনার বাচ্চা আপনি ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আলহামদুলিল্লাহ, আমাদের ইংলিশ মিডিয়ামও তো দরকার। ইংলিশ মিডিয়ামে আমাদের বাচ্চারা যাবে না? যাবে, কিন্তু ওকে অবশ্যই আপনি ভালো একজন শায়েখ, ভালো একজন, কারণ আমাদের কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় অভাব হলো কোরআন, ভালো কোরআন পড়ুয়া মানুষের অনেক অভাব, অনেক অভাব। কোরআন হয় কি মানুষ দেখলেই বুঝে মনে হয় হুজুর মাথায় টুপি দিয়েছে, পাঞ্জাবি পরেছে, কোরআন পড়তে পারে না। কোরআন পড়া অনেক কঠিন, অনেক কঠিন কাজ। এটা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এটা আল্লাহ পাক যার জন্য সহজ করেছেন। আল্লাহু আকবার। এটা একটা সাহিত্য, এটা একটা আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব। এটা আমাদেরকে অনেক ভালো একজন কারি, যারা একদম ভালো হাফেজ কারি, এদেরকে সিলেক্ট করে এদের দ্বারস্থ হয়ে আমরা আমাদের সন্তানকে যদি কোরআন পড়িয়ে নেই, আলহামদুলিল্লাহ, এবার আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, সমাজ সেবক হবে, বড় বড় ফ্যাক্টরির মালিক হবে, দেশ বিদেশে ঘুরবে, সব জায়গায় যাবে, কিন্তু আল্লাহর তাওহীদ, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা শিখতে বলছেন, ওটা গুরুত্ব আপনি যদি এখন দেন, তাহলে সে কোনো দিন আল্লাহকে ভুলবে না, সে কোনো দিন পিতামাতার সাথে বেয়াদবি করবে না, বড়দের কখনো অসম্মান করবে না, তার কথার মধ্যে একটা মাধুর্য চলে আসবে, আদব থাকবে, কারণ সে প্রথমেই শিখেছে আল্লাহর কোরআন শিখেছে, যে কোরআনটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখুন, আপনি যথার্থ বলছিলেন যে কোরআনের হরফগুলোর যে উচ্চারণের যে সহজ পদ্ধতি, সেটা সহজেই ছোটবেলায় কিন্তু অত্যন্ত সহজ, বড় হলে অনেক কঠিন হয়ে যায়। তো এজন্য আমরা যারা বয়স্ক মানুষ আছি, আমরা যারা ছোটবেলায় শিখিনি, আমরা এখন আফসোস করছি, যেন আফসোস যাতে না হয় আমাদের পরিবারে, আমাদের সন্তানরা যেন একই আফসোসে জীবন না কাটায়, না ভোগে, এজন্যই আমাদের এই আয়োজন। তো ছোটবেলায়, কারণ আমরা দেখেছি, আমরা যদি একটু চিন্তা করি, খুব সহজ হয়ে যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কালিমা বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আল্লাহু আকবার, প্রথম কালিমার মধ্যে কিন্তু আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাওহীদ ছড়িয়ে দিয়েছেন। এখন তাওহীদের জ্ঞান একজন শিশুর একদম প্রথম পর্যায়ে জরুরি, এবং কারণ তার জরুরি, এটা আল্লাহ নবী যে কানে আযান দিয়ে বুঝিয়েছেন। কানে আযান দ্বারা তো আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি, কানে আযান দেওয়া, ইকামত দেওয়ার দ্বারা যেমন আল্লাহ পাকের বড়ত্ব, তাওহীদের বড়ত্ব, রাসূলের রিসালাত ইত্যাদি বোঝানো হচ্ছে, ঠিক অনুরূপভাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এখানে দুটো জায়গাতে আমি দেখেছি চিন্তা করে যে নামাজে আসো, নামাজের কথাগুলো তাকে বলা হচ্ছে। হুজুর বলছে নামাজে আসো, আসলে পরেই ফালাহ, ফালাহুন, তোমার জন্য সফলতা। কিন্তু আজকে আমরা সফলতা বিফলতা, অনেক ফ্রাস্ট্রেশন, অনেক হতাশা নিয়ে আমরা থাকি, কিন্তু আল্লাহ কিন্তু সব আজানের মধ্যে ওই শিশু অবস্থায় আমাদেরকে বলে দিয়েছেন, তুমি কি তোমার জীবনে সফল হতে চাও? শিশুকে আজানের মাধ্যমে মেসেজ দেওয়া হয়েছে। তুমি যদি সোনামণিকে বলা হচ্ছে, তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যদি পৌঁছাতে চাও, তুমি যদি কোরআন সুন্নাহর ঝান্ডাবাহী একজন প্রকৃত মোমেন, সাচ্চা মোমেন যদি হতে চাও, তাহলে তোমাকে হাইয়া আলাস সালাহ, যখন তোমাকে আহ্বান করা হবে নামাজের দিকে, তখন তুমি সুন্দরভাবে পরিপাটিভাবে নামাজের ফরজিয়াত, ওয়াজিবগুলো, সুন্নাহগুলো সব কিছু আদায় করে নামাজকে পরিপক্ক করো। বললে কি হবে? ফালাহুন, তোমার জন্য সফলতা একদম ধার্য করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই সফলতা বলতে কি বোঝানো হয়? সফলতা চমৎকার বলেছেন সাহেব। এই সফলতা বলতে আমরা অনেক সময় বুঝি যে আমার মনে হয় অনেকগুলো টাকা হলে আমি সফল, আমার অনেকগুলো বাড়ি হলে আমি সফল। সফলতা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, দ্বীনের পথে, একজন ব্যবসায়িক ভাই যদি দ্বীনের পথে চলতে পারে, অনেকে বুঝে থাকে দ্বীনের পথে মনে হয় আলেম ওলামারাই চলে, না, দ্বীনের পথটা সবার জন্য। চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাঙ্গনে বড় বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত সবার জন্য এই দ্বীনের পথটা উন্মুক্ত করে দিয়েছেন। যদি আপনি আমি কষ্ট করে এই আবহাওয়ার ভিতরেও কোরআন সুন্নাহর এই দ্বীনের পথে চলতে পারি, তাহলেই আমরা সফল কাম। আর এই সফল কাম হওয়ার জন্য আপনাকে আমাকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, যেটা আমাদেরকে নামাজের মধ্যে, আজানের মধ্যে, এখানে আমরা সূরাতুল বাকারার একেবারে শুরুর যে আয়াতগুলো আছে, সেখানে কিন্তু সফলতার একটা মাপকাঠি বলা হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহ পাক চমৎকার করে মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন।
আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন যারা তারা কি করবে, পরে সবকিছু আলোচনা করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপর আলোচনা করে করে শেষ পর্যায়ে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম। তা কারা সফল কাম, কি গুণাবলী থাকলে, এই গুণাবলী এখানে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখবে, অর্থাৎ অদৃশ্য যেটা আমাদের কাছে অদৃশ্য আল্লাহ পাক তার জ্ঞানের ভিতরে রেখেছেন। আমরা জান্নাত দেখিনি, আমরা কবরের আযাব দেখিনি, আমরা আল্লাহকেও দেখিনি, বিশেষ করে আমরা নবীজিকেও দেখিনি, আমরা কোনো সাহাবীদেরকেও দেখিনি। আমরা আসমানি কিতাব পাচ্ছি, ওটা পড়ে পড়ে আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছি। এই গায়েবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, যে গায়েবের মালিক হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ। দ্বিতীয় বলা হয়েছে, প্রথমে গায়েবের প্রতি বিশ্বাস রাখা, দ্বিতীয় হলো নামাজ কায়েম করা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ পাক যে আমাদেরকে রিজিক দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে দান করা, মানুষদেরকে খাদ্য দান করা, পোশাক দান করা, বিপর্যস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন যে আসমানি যে কিতাবগুলো ছিল, এই আসমানি কিতাবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে ইতিপূর্বে যে আসমানি কিতাব ছিল, যে তাওরাত, জাবুর, ইনজিল, এক কথায় কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা। কোরআনের প্রতি, যেমন কোরআনের কিছু কিছু আয়াতের ভিতরে, কিছু কিছু সূরার ভিতরে অন্যান্য আসমানি কিতাবের যত সার নির্যাস রয়েছে এবং কি যত তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য কিতাব বলতে আল্লাহর কোরআন যদি আমরা মানতে পারি, তাহলেই কিন্তু আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই মানুষদের জন্য হেদায়েতের রাস্তাটা আল্লাহ পাক খুব সহজ করে দিয়েছেন। আর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণাবলী যাদের থাকবে, নামাজ কায়েম করবে, গায়েবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, রিজিক থেকে দান করবে, আর আসমানি কিতাবের প্রতি তারা বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, এটা যারা করবে আল্লাহ বলছেন মুফলিহুন, তারা কিন্তু সফল কাম। এই শুধু এই জায়গায় না, শেখ এখানে বিভিন্ন কোরআনের আয়াতে সফলতার কথা বলা হয়েছে। তবে আমরা সূরা বাকারার এই 2-3টে আয়াত থেকে সফলতার যে গুণাবলী আমরা নিব, পাশাপাশি অন্যান্য ভাইদেরকেও আমরা উদ্বুদ্ধ করবো এই জায়গা থেকে আমরা অধ্যয়ন করে করে, এতটুকুও যদি আমরা অধ্যয়ন করে নিজেদের জীবনে বাস্তবভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা সফলতার কিছু অর্জন করতে পারবো। অত্যন্ত সুন্দর, চমৎকার, গোছালো আলোচনা। আজকে আপনি নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা এখানে এসেছেন এবং চমৎকারভাবেই আপনি আলোচনা করেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা জুম্মাবার অত্যন্ত বরকতময় এক দিন পার করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন আমরা শুনব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলবো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, কোনো ব্যক্তি একবার যদি রাসূলের উপরে দরুদ পড়ে, তার মানে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের উপরে দরুদ পড়েছেন, তা আল্লাহ তাআলা আপনি একবার দরুদের কারণে 10টি রহমত আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে, চলনে, বলনে, কথনে, সর্ব অবস্থায়, শয়নে, জাগ্রত, সর্ব অবস্থায় আল্লাহ পাকের রহমত দরকার। দেখুন, আমরা প্রতিনিয়ত ঘুমাই, বাচ্চাদেরকে ঘুম পাড়াই, নিজেরাও আরাম করি। আল্লাহ না করুন যদি ঘুম থেকে আর উঠতে না পারি, তাহলে এই জীবনের সকল আশা আকাঙ্ক্ষা, সকল কিছু কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। তা আমার ঘুমানো যেমন আল্লাহ পাকের রহমতে হয়, ঠিক ঘুম থেকে ওঠাও আল্লাহ পাকের রহমতে হয়। এই জন্য তো আমরা ঘুমানোর সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আমি ঘুমাচ্ছি, যাকে নিসফে মৌত বলা হয়, মৌতের অর্ধেক, ঠিক আমি যখন জাগ্রত হব সেটা আপনার নামে। আবার যখন ঘুম থেকে আমরা উঠি, তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াগুলো আমরা পড়ি। এই যে ঘুমের দোয়া, ঘুমানোর দোয়া, উঠার দোয়া, ঘরের দোয়া, এগুলো সব আমাদের প্রাথমিক যে
ইসলামিক বিদ্যালয়গুলো আছে, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন কিন্ডারগার্টেন আছে, সেখানে কিন্তু পড়ানো হয়। আমার শিশুকে যখন আমি প্রথমে ইসলামী তরিকায় দ্বীনি শিক্ষায় আমি শিক্ষিত করব, দ্বীনি শিক্ষায় আমি তাকে তার জীবনটাকে গঠন করব, তখন আল্লাহ রাব্বুল কারীম তার ভিতরে কুদরতিভাবে আদব দেবেন, শিষ্টাচার তাকে দেবেন, বড়দের সাথে চলার পদ্ধতি তাকে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিবেন, এবং দেশ ও সমাজ, মানুষ, ইসলাম সকলের জন্য একটা মায়া, একটা মোহাব্বত, একটা দরদ আল্লাহ পাক তার ভেতরে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে যে কথাগুলো বলা হলো, কোনো ভুল থাকলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আর ভালো দিক থাকলে আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের দেশের মানুষগুলোকে, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে ভালো রাখেন, কল্যাণের ফয়সালা করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. آمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. آمين. يا الله يا كريم، مولاي كريم নিউজ 24 এর ইয়া আল্লাহ ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক অনুষ্ঠান, ইসলাম, আমরা এই অনুষ্ঠানে বসে আমরা আল্লাহ দ্বীনি আলোচনা করার পরে, শোনার পরে, দরুদ ইস্তিগফার পাঠ করার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মাওলাই করিম, আমরা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, ইয়া আল্লাহ আমাদের যুক্ততাকে আপনি কবুল করে নেন। আমরা যেইভাবে যুক্ত আছি, মাওলাই করিম আপনার রহমত চাই, আপনার করুণা চাই। ইয়া আল্লাহ রহমতের চাদরের নিচে আমরা মাওলাই করিম আশ্রয় চাই। মেহেরবানি করে আমাদের সকলের জন্য সেই ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ নৈকট্যভাজন বান্দা বান্দীদের তালিকাভুক্ত আমাদেরকে করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম খাজানাগুলো আপনি নাজিল করে দেন, জমিনের খাজানাগুলো আপনি উত্তোলন করে দেন, অভাবীদের অভাবগুলো আপনি দূর করে দেন, বিপদগ্রস্ত মানুষগুলোর বিপদকে আপনি দূর করে দেন, নেক হায়াতের ফয়সালা করে দেন। ওগো করিম, বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন, বরকতময় আমলের ফয়সালা করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ শান্তির ফয়সালা করে দেন। সব ধরনের অশান্তিগুলো তামাম বিশ্ব থেকে আপনি দূর করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আপনার হাবিবের উসিলায় মাওলাই করিম দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ যেদিন যে সময়ে চলে যাব, আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।